নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। সোমবারে আপনাদের কাছে যে সংবাদটা পরিবেশন করব সেটার মধ্যে একটু অভিনত্ব আছে, কারণ বঙ্গের মানুষ ছাড়াও সারা ভারতের মানুষ জানেন যে দীঘাতে যে নতুন জগন্নাথ ধাম তৈরি হয়েছে সেইটা নিয়ে প্রথম দিন থেকেই চলছে একটা বিতর্ক। এবার একটা আরেক নতুন বিতর্ক, সবে বিতর্কটা কিন্তু সেই ওই জগন্নাথ ধাম এবং দীঘার জগন্নাথ ধাম। উড়িষ্যা সরকার বা উড়িষ্যা প্রশাসন বা মন্দির প্রশাসনের দাবি, তাদের অভিযোগ যে পুরীর মন্দির থেকে নিম কাঠ নিয়ে এসে এই দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিগ্রহগুলো তৈরি করা হয়েছে। এক প্রকার উড়িষ্যার যে জগন্নাথ দেবের মন্দির কর্তৃপক্ষ এবং উড়িষ্যা সরকার, তাদের অভিযোগের বিষয়টা প্রায় অনেকটা এইরকম যে আমাদের এখান থেকে নিম কাঠ চুরি করে নিয়ে গিয়ে দীঘাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তিগুলো তৈরি করা হয়েছে এবং এর নেপথ্য নায়ককে না, যিনি পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়ত রাজেশ দৈতাপতি। আমরা জানি যে দীঘার যে মন্দির হয়েছিল সেইখানে রাজেশ দৈতাপতির একটা বড় ভূমিকা ছিল এবং তিনি এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা নিম কাঠ দিয়ে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে মূর্তিগুলো দীঘার মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে সেইগুলোর দায়িত্বে এই রাজেশ বাবু ছিলেন। উড়িষ্যা সরকার এবং মন্দির প্রশাসন কর্তৃপক্ষ ইতিমধ্যেই রাজেশ বাবুকে শোকজ করেছেন এই বিষয়, কারণ উড়িষ্যা সরকারের বা মন্দির প্রশাসনের বক্তব্য যে পুরীতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যে নিম কাঠ দিয়ে তৈরি হয় সেই নিম কাঠের কিছু অংশ পুরীর মন্দিরের একটি বিশেষ কক্ষে সংরক্ষিত করা হয়, আর রাজেশ বাবু নাকি সেই নিম কাঠগুলো নিয়ে এসে এইখানে দীঘার মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি করা হয়েছে। তার মানে এবার এই রাজনীতি থেকে বাদ গেলেন না জয় জগন্নাথ। এবার অভিযোগ চুরি, নিম কাঠ চুরি করা হয়েছে। রাজেশ বাবু জবাব দেবেন, শোকজের জবাব দেবেন। শোকজের জবাবে সন্তুষ্ট না হলে কঠোর শাস্তির মুখে পড়বেন, এটা প্রায় পরিষ্কার। বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেবেন কেন চুরির অপবাদকে? সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে গিয়ে বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে বলছেন, ওরা আমাকে চোর বলছে, আমি চোর। জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, কটা দরকার জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না। চুরি বিদ্যা ভয়ঙ্করী, যদি যে পরে ধরা। যারা চোর, মাদার অফ থিপস এট সাউথস মোস্ট। চোরের মায়ের বড় গলা, চোরকি মায়ের জোরসে বলে। তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জির নিম কাঠ চুরি করে জগন্নাথ ধাম করেছে। মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি। বঙ্গের মুখ্যমন্ত্রীর আরো দাবি যে উড়িষ্যাতে এই মুহূর্তে বাংলায় কথা বলা হলে সেই বাঙালিদের মারধর করা হচ্ছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুধুমাত্র উড়িষ্যাতে নয়, বিভিন্ন রাজ্যে বাংলায় কথাবার্তা যিনি বলছেন বা যারা বলছেন তাদের মারধর করছে স্থানীয় মানুষরা। এটা কিন্তু ভালো নিদর্শন নয়। আর এটা আমরাও বলি, যদি সত্যি সত্যি এটা হয়ে থাকে যে বাংলায় কথা বলা হলে, বাঙালি হলে তাকে তার উপরে অত্যাচার করতে হবে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্য, এর বিরোধিতা আমরাও করি। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই বলেছেন যে বাংলাতে কিন্তু বহু অবাঙালি আছেন, বিভিন্ন রাজ্যের ভিন রাজ্যের মানুষরা রয়েছেন কয়েক কোটি। আমরা কিন্তু তাদের সাথে একসাথে নিয়েই চলাফেরা করি, কারণ বাংলার
সৃষ্টি, বাংলার সংস্কৃতি এই কথাই বলে। এইগুলো ছেড়ে দিল। খালি একটাই প্রশ্ন, যে দীঘার জগন্নাথ ধাম নিয়ে এত বিতর্ক। তবে এর মধ্যে একটা ভালো কথায়, দীঘাতে জগন্নাথ ধাম দর্শন করা নিয়ে কিন্তু ইতিমধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে। বিশেষ করে বিকেলে, সকালে, সন্ধ্যের পরে দীঘার নতুন জগন্নাথ ধাম এত সৌন্দর্যময়, এত সুন্দর হয়ে ওঠে, তা দেখার জন্য মানুষ আকুল হয়ে উঠেছেন। কিন্তু এবার জগন্নাথ ধাম, দীঘার এই জগন্নাথ ধাম, তার যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিগ্রহ তৈরি করা নিয়ে যে চোরের অভিযোগ উঠবে, চুরির অভিযোগ উঠবে, এটাও কি ভাবা গেছিল? জয় জগন্নাথ। জগন্নাথ যা করেন হয়তো সেটাই তিনি চান, কিন্তু এই চুরির অভিযোগ কিন্তু সরকার কোনোভাবেই মেনে নেবেন না, তা কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।